বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি জিরো পয়েন্ট। তো দেখো কতটা বড়, খুব সুন্দর। প্রথমে যখন আসি প্রচন্ড মানে গাড়ি থেকে নামার পর প্রচন্ড মাথা ঘোরায়, মানে এখানে অ্যাডজাস্ট করতে খুব প্রবলেম হচ্ছিল। তারপরে কর্পূরের গন্ধ ঢোকার পরে তারপর ঠিক হয় আস্তে আস্তে। এখন আছি আধা ঘন্টা থেকে আছে জিরো পয়েন্টে। আমি এসছি, আমার বর এসছে, তো আরো অনেকে এসছে। দেখো সবাই, সেই সুন্দর জায়গাটা। এখানে মানে আসার পর আমার খুব ভালো লাগছে। ধরো একটু ভিডিওটা ধরো, তো তোমরা একটু ভিউটা দেখো, পিছন করো সবাই, দেখো যে ভিউটা দেখছো, খালি বরফ আর বরফ। বরফে আমার হাত পুরা কিছু করে, হাত পুরা দেখো পুরা জমে গেছে। দেখো বরফ আমার দিকে না, আমার দিকে ওই সাইডে, ওই সাইডে জোরে মারা দেখো। এই গামবুট গুলো পড়ছি, গামবুট গুলো না পড়লে এই বরফের মধ্যে পা পুরো ঢুকে যাবে। তো তোমরা একবার এসে ঘুরে যাবে, সেই সুন্দর। তো আমি তো শাড়ি পরে ভিডিও করছি, শাড়ি পরে ভিডিও করাটা সবাইকে দেখাবো। ভাই 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 এডিটিং চাপতে এটাই। ठीक है, ठीक है। কেউ যদি বিশ্বাস না করে যে শাড়ি পরে, নিয়ে এসো। এখন তো নিশ্চিত অসুবিধা হচ্ছে না। ভিডিও হচ্ছে তো, শাড়ি পরা হলো। আমি এখানে মানে শাড়ি পরতে গিয়ে পুরোপুরি একটু হিমঝিম খেয়েছিলাম। মানে আমি ভেবেছিলাম যে শাড়ি পরা খুব সহজ, মানে সবাইকে যখন দেখি সবাই ভিডিও করে শাড়ি পরে, স্লিভলেস ব্লাউজ পরে, মানে আমি ভেবেছিলাম এটা খুব ভীষণ সহজ, কিন্তু না। আমি স্লিভলেস ব্লাউজ পরবো, আমি নর্মাল ব্লাউজও পরতে পারিনি। সেই জন্য আমি হাইনেক পরেই শাড়িটা পরলাম। শাড়িটা আমি যদিও পরতাম না, তো নিয়ে গেছি পরি। আর সবথেকে বড় কথা হলো এখানে প্রচুর পরিমাণে ঠান্ডার হাওয়া, এত পরিমাণে যে শাড়িটা আমি ব্যালেন্স করতে পারছিলাম না। শাড়ি পরাটা আমার যদিও খুব একটা ভালো হয়নি, তবুও পরে নিলাম। মানে এটা একটা আমার শখ ছিল, স্বপ্ন ছিল। তো তারপরে কতগুলো শ্যুট করলাম, ফটো শ্যুট করলাম, আর কতগুলো ভিডিও শ্যুট করলাম। তো আমি আমার বড়োর সাথে যেগুলো শ্যুটগুলো করছিলাম, এগুলো ভেবেছিলাম মানে একটা ভিডিও দিয়ে রিলস টাইপের করব। তো মানে এত ফোন মেমোরি এতটা ফুল হয়ে গেছে যে এখানে রিলস করবো, যদি সম্ভব হয় তো করবো। কিন্তু আমি একটা মানে ব্লগ টাইপের করে আমি জিনিসটা দিয়ে দিলাম, ভিডিওটা। তো সবাই যখন এখানে যাবে, তোমরা সবাই ঘুরতে, তো দেখবে খুবই ভালো লাগবে। অনেক সময় এত পরিমাণে তুষারপাত হয় জিরো পয়েন্ট বা এরকম যেখানে বরফ পড়ে, পাহাড়ি এলাকা করে, এগুলো রাস্তাগুলো বন্ধ থাকে। যেহেতু আমরা যেদিন গিয়েছি তার আগের দিনও বন্ধ ছিল, এবং আমরা যেদিন ফিরলাম তার পরের দিনও বন্ধ ছিল না। আমরা যেদিন গিয়েছি সেদিন মানে ভাগ্যটা ভালো ছিল, খোলা ছিল। আর গুরুদম্বার লেকে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে এতটা পরিমাণে বরফ পড়ছিল, মানে তুষারপাত হচ্ছিল, সেখানে রাস্তাটা বন্ধ ছিল। আমি এটা রিলসগুলো, আমি রিলস ভিডিওগুলো এই বরফের সবসময় দেখতাম, মানে সবাই গেছে, আমার খুব ইচ্ছা ছিল। মানে আজকে আমার নিজের জাস্ট আমার খুব ভালো লাগছে। সবাইকে